ওই মিয়া বুঝতাছি না কিছু। হ্যাপি নিউ ইয়ারের বাকি আছে একদিন, বাজার সদাই করবো না। রনি এখনো টাকাটা দিতেছে না। সবাই টাকা দিয়ে দিল, রনি খালি টাকাটা দিল না। রনির টাকাটা দিলে তো বাজার সদাই করবার পারি। ওই মিয়া, এটা কোনো কথা বললা? প্রত্যেকবারে তো রনি আমাদের টেকাটিকা দিয়ে কত হেল্প করে। এই বছরে তার মাটা মারা গেছে, সে একটু টেকাটুকের প্রবলেমে আছে। তাছাড়া প্রত্যেক বছরে তো রনি আমাদের টেকাটুকা দিয়ে সাহায্য করে। তা আমরা কি পারি না এবার সবাই রনিকে টেকা দিয়ে সাহায্য করতে? তাহলে তুই একটা কাজ করিস, তোর খাবারের ব্যাগটা রনিরে দিয়ে দিস। এটা আবার কেমন কথা বললে আশিক? আরে বেটা, ওর টাকাটা দিলে তো বাজার সদাই করবার পারি। আর সময় এত বেশি দিন নাই, মাত্র একদিন সময় আছে। আরে বেটা, তুই কেন বুঝতেছিস না? গেল বছরে তো রনি আমাদের তিনজনকে টাকা দিয়ে হেল্প করছে, তাহলে আমরা কি পারি না ওর এবার হেল্প করতে? আরে জীবন এত কিছু বুঝি না। ওরে টাকা দিবার কো, নইলে তুই টাকা দে, নইলে ওর নাম টাকাটা দিলাম। বুঝলাম না জীবন, রনি কি 500 টাকা দিবার পারবো না? ওই কি এতই গরিব হয়ে গেছে? বুঝলাম না আশিক, আমরা কি সবাই মিলে পারি না রনিকে এবার সাহায্য করতে? থাক জীবন, এই 500 টেল লাগিয়া তোদের ভিতরে কোনো ঝামেলার দরকার নাই, আমি ব্যবস্থা করতেছি। শোন জীবন, তোরা আমার 5টা মিনিট সময় দে, আমি আসতেছি। কই যায়? টাকা ম্যানেজ করতে নাকি? কি ভাই, নাম নাকি খাতায় লেখো? তুমি আসলেই মিয়া ভাই ব্রাদার নামের কলঙ্ক। বেচারা একটু সমস্যার ভিতরে পড়ছে, আমরা তাকে সাহায্য না করে আর খোসা মারে কথা বলতেছে। এছাড়া রনি তো আমাদের সবাইকে কতভাবে হেল্প করছে। কেন, তোর কি মনে নাই গত বছর তোকে তো কতভাবে হেল্প করছে? আর তুই কিনা 500 টাকা লেগে বেচারারে আরো বিপদ দিয়ে ফেলাই দিলি। এই বেটা, এত কথা বাঁচা লাভ নাই। দেখ টাকা উঠছে কত। দাঁড়া দেখতাছি। টাকা উঠছে 11,500। তাহলে তো হইছেই। আর 500 টাকা লাগে আমাকে বাজার আটকে থাকবো? চল বাজারে যাই। চল বাজারে দেখে যাই। চল। এই দাঁড়া, ওই যে রনি না, ওই তো রনি আইতেছে, খারা। বন্ধু, এই লো 500 টাকা, তোরা এই 500 টেল লাগিয়া বন্ধুর খাতাতে আমার নামটা কাটে দিস না। বন্ধু টাকা তো দিছে, চল এবার বাজারে যাই। বন্ধু, তাহলে তোরা বাজারে যা, আমি একটু আসতেছি। চল ঠিক আছে, তাহলে বাজারে যাই। ওই দাঁড়া, রনি যে 500 টাকা দিছে, এখানে আবার 100 টাকা কম দিছে নাকি দেখা লই। ঠিকই আছে, চল বাজারে যাই। ঠিক আছে, তোরা তাহলে যা, আমি একটু বার আসতেছি। নাটক শুরু করে দিছস তোরা। দেখছস, টাকা দিব না কয়। এমন কথা শুনাইছি, বমি করে টাকা বাই করছে। দাঁড়া, ফোন আসছে। হ্যালো আঙ্কেল, বলেন। বাবা, ঘরে তো 500 টাকা ছিল, রনি তো রাগারাগি করে সে টাকা নিয়ে গেল। বাবা, কিছুদিন আগে রনির মাটাও মারা গেল, তাকে নিয়ে আমি ভীষণ চিন্তায় থাকি। রনি তো তোমাদের সাথেই চলে, একটু খেয়াল টেল রাখো সে যেন নেশাবানি না করে। তাছাড়া রনির মনটা আজকে দেখলাম অনেক খারাপ, তোমরা ওর দিকে একটু খেয়াল রাখো। আচ্ছা আঙ্কেল, আপনি কোনো চিন্তা করেন না। ওই আমার বন্ধু হলে ওরে আমি ভাইয়ের চোখে দেখি। ঠিক আছে বাজান। আসসালামু আলাইকুম আঙ্কেল। তোরা এখানে একটু দাঁড়া, আমি একটু আসতেছি। কিরে বন্ধু, ওইখান থেকে রাগ করে চলে এসে পড়লি যে? কথা বলতেছিস না কেন? মন খারাপ? কথা বল, চুপ করে আছিস কেন? আশিকের কথা কষ্ট পেয়ে